আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নবীন পিজন লাভার ইউটিউব চ্যানেল থেকে আমি সাইফুল ইসলাম। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে ঈদের পরের দিন, কালকে তো গরু কাটাকাটি নিয়ে ব্যস্ত সবাই, আর লফটে আসা হয় নাই, দেখানো হয় নাই, কিছুই না। আজকে পুরো সব ক্লিন করে একবারে পরিষ্কার করে ফেলছি, সবগুলো ট্রে ধোয়া হয়েছে। আমাদের আজকের এই আপডেট, এটা সবগুলো মল্টিংয়ে আছে, আবার এখানে বাচ্চা আছে। বেশি খাঁচা নাই যে এগুলোর রেস্ট দিন, নিজে নিজে রেস্ট নিব। এটা 2 মাস হয়েছে ডিম দেয় না। এই যে এগুলো জোড়াই দিছি নতুন। লিভার পেয়ারটা মাশাআল্লাহ। আর আমাদের এই যে আর এটা হলো ব্লু চেকার। ব্ল্যাক চেকার। এই যে আমাদের মিলি জোড়া। আর এখানে এই যে 2টা বাচ্চা আছে, গোসল করছে। মাদি আবার ডিম দিয়ে বসে আছে, সব আলাদা করবো আর কদিন পরে। এখানে এই যে ব্লুবার পেটটা আবার ডিম দিছে। এখানে আমাদের গোল্লা জোড়াটা, এটা ডিম পারছে অনেকদিন হয়েছে, বাচ্চা ফাটাল হয়েছে 2টাই, হয়তো সম্ভবত 1 সপ্তাহ পরে আবার ফুটবে। আর এই যে এখানে এই নরের মাদিটা ছুটে গেছে, খাবার দিতে গেছি, আগে অ্যাক্টিভ ছিল, 1 সেকেন্ডও লাগে না বাইরেতে। আর আমাদের এই যে মুরগির বাচ্চাগুলো, এগুলো পরে আনছিলাম, আর এগুলো আগেরগুলো। মাশাআল্লাহ, এগুলো সাইজগুলো অনেক বড় হয়েছে। 1 মাসের বাচ্চা, আর এগুলো হয়েছে 15 দিন। আর এই যে আরেক জোড়া। আর এই যে আমাদের গ্রিজেল পেয়ারটা, এটা অনেক দিন ধরে দেখানো হয় না। এই যে আছে আরেকটা ব্ল্যাকের সাথে, এবার মাক্সি দিছি জোড়া। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। এগুলার এই যে বাচ্চারা, একটা বাচ্চাও রাখতে পারি না, বড় হয় মশা কামড়ায় মাইরা লাই। এখানে বাচ্চাটা মশা কামড়ায় মাইরা লাইছে, 2টা বাচ্চা এইখানে। একসাথে বাচ্চা ছিল, এগুলার বড় ছিল, 5 দিনে বড় ছিল। দেখছেন কি অবস্থা পড়ছে। সিরিয়াস অবস্থা। আর এই যে আমাদের উড়ানো বাচ্চাগুলা এখানে আছে, 9 পিস বাচ্চা। আর এই যে অতিথি কুকুরটা, আর খাবার পানি দিয়ে রাখছি সব। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন। আর যারা নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ ইচ্ছা আছে এবার এগুলো দিয়ে রেস খেলার, টস সারাসারি, তারপর রেসে অংশগ্রহণ করা। মোটামুটি ভালোই প্লাই করে। প্রত্যেক দিন ছাড়লে 10-15 মিনিট উড়ে, আবার 1-2 দিন গ্যাপ দিলে 40-50 মিনিট, 1 ঘন্টা উড়ে।
আর যদি প্রত্যেক দিন ছাড়ি সকালবেলা তাহলে যায় উড়ে 10 মিনিট 15 মিনিট 5 মিনিট 2 মিনিট ঠিক নেই। যেদিন বেশি গরম পড়ে, আর আমার তো ছাড়া হয় ম্যাক্সিমাম সময় 7:30 8টার দিকের সময়। দেখেন রোদের অবস্থা, দেখেন কী পরিমাণ রোদ। এখানে আমি দাঁড়াই থাকতে পারতেছি না, অনেক রোদ ছাড়ে, দেখেন প্রচুর রোদ। আর এই যে রডগুলো দেখছেন, এর সাথে খালি বাড়ি, মানে কোনো রকম বাচ্চা উঠে খালি প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে রড, প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে রড। এই যে বাচ্চারা মানে সুস্থ হয়ে গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা পুরো একটা পাকা এক সাইড ভেঙে যাওয়ার মতো হয়েছে, আর পা একটা ভেঙে গেছিলো, ভাঙে নাই, একটু অনেক ব্যথা পাইছে, ফুইলা মুইলা ঠিক হয়েছে। এই ব্ল্যাক বাচ্চাটা আর এই 2টা বাচ্চা ছাইড়ে রাখছি, আরেকটা গুলো কি, আর ওই যে নিচে খাবার টাবার পরে এগুলো খায়, আবার এই যে খাঁচায় ঢুকে বসে যায়, কারণ ওদের সাথে দিলে অনেক মারে। আর খাঁচা আছে 2 জায়গায় 2টা, এগুলো আনতে হবে, সময়ের কারণে আনা হয় না, আর কবুতর আলাদা আলাদা রাখা হয় না। আল্লাহ হাফিজ।